সৌভাগ্যবতী এই একাদশী ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে সংগঠিত হয়ে থাকে। ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে এই একাদশীকে বিজয়া একাদশী বলা হয়। তাই একদিন সেই ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণের কাছে জিজ্ঞাসা, হে কৃষ্ণ, হে পরমদয়াল, ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে যে একাদশী হাজির হয় এই একাদশীর কি নাম? এই একাদশী করলেই জগৎ জীবের জানি কি হয়, না করলে কি হয়, কৃপা করি ব্যাখ্যা করুন আমার সাথে। তাই কৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি শ্রবণ করুন, আপনি শ্রবণ করুন, আপনি শ্রবণ করুন। এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী, এই একাদশী কথা শ্রবণ করুন। সেকালে পুরাকালে স্বয়ং ব্রহ্মা চতুরানন ব্রহ্মা তার মানস পুত্র কে? ব্রহ্মার মানস পুত্র সবার জানা আছে কে মানস পুত্র? নারদ মুনি। নারদ মুনির কাছে ব্রহ্মা ব্যক্ত করছেন, নারদ শোনো, এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী হয় না, ওই একাদশী কি নাম জানো? তার নাম ওই নাম, ওই একাদশীর নাম আছে বিজয়া একাদশী। তাই এই একাদশী করলে পার্থিব জগতের রাজা মহারাজের বিজয় হয়ে থাকে। রাজা মহারাজ যদি এই একাদশী করেন তা ওদের বিজয় হয়, ওদের কখনো ক্ষয় বা পরাজয় হয়। তা হচ্ছে তাহলে একটা ব্যাখ্যা করে বলবো। তা হচ্ছে শ্রীরামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য 14 বছর বনে গমন করিয়াছিলেন। ওনার বৈমন্ত্র মাতা কইকেয়ী ওনার পিতার কাছে বর প্রার্থনা করিয়াছিলেন। ওনার পিতা যখন যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে যায়, কইকেয়ী ভালো করে সেবা করে ওনাকে যত্ন করে ভালো করে ওঠান। তো বলি, দশরথ তখন বলিয়াছিলেন, ও কইকেয়ী, তুমি যে আমাকে ভালো করলে, তা তুমি আমার কাছে বর প্রার্থনা করো, আমি সুস্থ হয়েছি, এমন অবস্থাতে তুমি আমাকে বাঁচিয়েছো। তখন ওই মন্থরা হয়তো ওনার সখী, ওই কইকেয়ী সখী ছিল মন্থরা। তখন মন্থরা বলছে, শোনো, বর চেতে গেলে আমার কাছে শুনে নাও। এখন মন্থরা বললো, শোনো, ও কইকেয়ী, তোমাকে দশরথ মহারাজ বর দিতে চাচ্ছেন। হ্যাঁ, আমাকে বর দিতে যাচ্ছে, আমার সেবায় মহারাজ খুব সুখী। তা বলছে, শোনো, তুমি তো জানো না, তুমি মহারাজকে বলো যে এখন না, বরটা আমি সময় মতো আমি বর চেয়ে নেব, 3টে বর আমাকে দেবে, আমি 3টে বর তোমার কাছে সময় মতো চেয়ে নেব। এখন থাক মহারাজ, এই কথা বলে মহারাজকে বলো। তারপর কখন কোন সময় আছে বলা যায় না, ঠিক সময় বর প্রার্থনা করবে, করলে না আমি বলবো সেইভাবে তুমি চলবে, তাহলে আর তোমার এই কিন্তু সংসারের মাঝে কোনো সমস্যা হয়ে যাবে। তাহলে ঠিক আছে। তাই কি বলে, মহারাজ এখন থাক, আপনি আরো সুস্থ হন, আমি সময় মতো বর চেয়ে নেব। তাহলে ঠিক আছে, তো ঘাস আমি 3টে বর তোমাকে চেলে আমি দিয়ে বলি। তা বলছে, মহারাজ যে বর চাবে সেই। হ্যাঁ, তো আমি তো মারা দিলাম প্রায়, তুমি যে বর চাবে সেই বর আমি দেবো। ঠিক আছে, এইভাবে বরটা আঘাত। এবারে রামচন্দ্র আগামী দিনে তাকে অভিষেক করে রাজপাটে বসাবেন মহারাজ দশরথ। আমি সংক্ষিপ্ত বলছি, বড় রামের বলতে হবে, তারপরে তাহলে সংক্ষিপ্ত আকারে এখানে সংক্ষিপ্ত লেখা আছে। এখন কথা বলো। রামচন্দ্র তখন অভিষেক করে রাজপাটে বসাবেন, রামচন্দ্র রাজপাটে রাজা হবে। তখন মন্থরা রাখছে, ও কইকেয়ী, শোনো, কালকে রাম রাজা হবে। তোমার রাজা সেই কৌশল্যা, তোমার বড় যা না, তোমার বড় সতীনী, ওই বড় সতীনীর ছেলে, বড় ছেলে রাজা হবে রামচন্দ্র। তারপর ওই রামচন্দ্রের যে ছেলে হবে, সেই ছেলে আবার রাজা হবে। তাহলে তোমার ছেলে দাস হয়ে থাকবে সারা জীবন, তোমার ভরতের ছেলে যা হবে সব দাস হয়ে থাকবে। রামের ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে। এইবার শোনো সখী, শোনো, এইবার আগামীকাল রামচন্দ্রকে রাজ্য দান করবে মহারাজ দশরথ। যখন রাজপাটে বসবে, তখন তুমি বর প্রার্থনা করবে, তবে তোমার ভরত রাজা হইবে।
তা বলছে তাই তো, তাই আগামী দিন তো রামচন্দ্র রাজা হবে। কইকেয়ী কিন্তু রামচন্দ্রকে ভালোবাসতেন। তা বলছে রামচন্দ্র রাজা হবে, সে তো সত্য, সে তো বড় ছেলে, সে তো রাজা হবে। আমার ভরত তো ছোট। তাহলে বলে ভরত ছোট থাকে কি, ভরতকে আমরা কোয়ালে কৌশলে রাজা করছি, ও রামচন্দ্রকে বনবাসী করতে হবে। কি মন্ত্রা বলছে, দেখো সাবধান শোনো, তুমি শুধু বলবে দশরথকে, হে মহারাজ এবার আমার বর প্রার্থনা করছি, বর প্রদান করুন। ওই সভা মাঝে হাজির হবে তুমি। গেলে মহারাজ দশরথ তখন না, দশরথ সত্য জিতেন্দ্র মহাপুরুষ, তোমাকে বর দেবে। তখন তুমি বর প্রার্থনা কি বল জানো? বলে ইয়াকে বলেন আমার ভরতের দেহ সিংহাসন, বলে আর বলে রামচন্দ্রকে পাঠাবো কানন। আবার 14 বছর রাম থাকুক তথা বনে, আর ততকাল ভরত আমার বসুবে সিংহাসনে। অনেকদিন আগের কথা, এখানে 50 বছর আগে পড়ালেখা ছিল হয়তো, তাই বলছি, না জানে ভুল বলছি কি সঠিক। গোবিন্দ তিনি জানেন এটাই সঠিক। আজকে তাই চিন্তা করে দেখুন, ওই সেই মন্ত্রা শিখিয়ে দিল যে এই কথা বলবি, একবারে ভরতের দেহ সিংহাসন, আর বলে শ্রীরামের পাঠাও, দুটো হয়ে গেল। আর এবার 3 নম্বর 14 বছর থাকুক রাম বনে, ততকাল ভরত আমার বসে 14 বছর রাজত্ব করবে, তাহলে আমার ভরতের রাজা হয়ে যাবে। আর 14 বছর গুলো বনবাসী হবে, রাম আর ফিরে আসবে না। 14 বছর বনে থাকলে আর সে ফিরে আসতে পারে না। 1 বছর থাকলে গুণ মানুষ হয়ে যায়, আর 14 বছরে রাম থাকবে না। মন্ত্রা ভালো যুক্তি করিয়াছে। এই কথা যখন মন্ত্রা শিখাই দিয়েছে, তখন মন্ত্রার কথা মতো কই গেলে মহারাজ, যখন মহারাজ বলিয়াছে তখন দশরথের কিন্তু ভয় সৃষ্টি হয়। মহারাজ যখন বলে তখন দশরথের হৃদয়ের মধ্যে প্যালপিটেশন শুরু। কি কইছি, কি তোমার ভাব, তোমার কথা শুনে আমার হৃদয়ে এত বেদনার সৃষ্টি হচ্ছে। তাহলে মহারাজ এক্ষুনি বেদনার সৃষ্টি হইবে না, শুনুন আমার বর এবার আমাকে দান করুন। বলুন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার আমাকে বর দেবেন, 3টা বর। তখন দশরথ দেখে তাই তো, আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে দিতে হবে। সভা কিন্তু চলছে, একটু পরে রামচন্দ্র অভিষেক হইবে। বলছে আমি দেবো, তথাস্তু তোমার বর আমি প্রদান করবো। বলো সবার মাঝে বলো কি তোমার বর। তাহলে এই সভাসদবাসী, এই সভাসদগণ সবাই শ্রবণ করুন। আমার স্বামী মহারাজ, পবিত্র মহারাজ জিতেন্দ্র মহাপুরুষ, তিনি তো বাক্য সত্যবান, আমাকে অনেকদিন পূর্বে 3টে বর দেওয়ার কথা বলছিলেন। আমি বললাম সময় মতো চেয়ে নেব। আজ আমি 3টে বর এই সভা মাঝে প্রার্থনা করিতেছি। একবারে আমার ভরতের দেহ সিংহাসন। দশরথ কিন্তু গা কিন্তু টলা শুরু করিয়াছে, আর বলে শ্রীরামের পাঠাও কানন। 14 বছর থাকুক রাম বলেন, ততকাল ভরত আমার বসবে সিংহাসনে। দশরথ তখন অচেতন হয়ে পড়ে গেছে। অন্য যখন এই কথা শুনিয়াছে দশরথ, তখন অচেতন হয়ে মৃত্যু প্রায় হয়েছে। কত না ভালোবাসার বস্তু বড় পুত্র রামচন্দ্র, রাম রাজ্য হইবে এটা। ভাই দশরথ কত না সাধন করছে ভগবানের কাছে, এই নারায়ণ আমার রাম রাজ্য হবে, আমি রামকে রাজা করব। এইভাবে দশরথ আল্লাহতে আটকান হয়ে বসে আছে। আর কইকেয়ী যখন মাথায় বাজ বেরিয়েছে, দশরথ মহারাজ অচৈতন্য হয়ে মৃত্যু প্রায়। সবাই সাধুমাঝে দশরথ অচৈতন্য হয়ে পড়িয়াছে। এবার রামচন্দ্র আসলেন, দশরথের মৃত্যু প্রায় বলছে, বাবা তুমি ধৈর্য ধরো, পিতা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তোমার বাক্য আমি পালন করব। আমার মাতা কইকেয়ী বাক্য আমি পালন করব, তুমি ধৈর্য ধরো পিতা। দশরথ অজ্ঞান হয়ে আর কারো কথা শুনতে পারে। এবার বলছো মা, তুমি যে আমার পিতাকে যে সত্যতা আবদ্ধ করিয়াছ, আমি রামচন্দ্র, আমি আমার পিতার বড় সন্তান, আমি বড় পুত্র, আমি আপনার বাক্য আমি শিরোধার্য করিলাম। এই সভা মাঝে আমি আমার মাতা বৈমত্র মাতার এই আমার
কইকেই মাতার বাক্য সফল করিলাম, আমি বনবাসী হইব। এবার বনবাসে রামচন্দ্র স্বীকার করিলেন 14 বছর বনবাস, এবং ভরতকে রাজ্য দান করে উনি বনবাসী হয়ে গেলেন। এখনো বনবাসী হয়ে লক্ষণ অনেক কথা, লক্ষণের সঙ্গে গেলেন। এবার রাম সীতা বনবাসী হয়ে গেলেন। বনে চিত্রকূট পর্বতে অবস্থান করছেন। এরকম সময়ে লঙ্কা রাবণ, অনেক কথা বলতে গেলে অনেক রামায়ণ হয়ে যায়, অনেক সময় দরকার হবে, হয়তো 2-3 দিন প্রয়োজন হবে বলতে গেলে রামায়ণ হয়তো, কিন্তু আমি অত বলতে পারছি না। সীতা দেবীকে হরণ করে নিলেন লঙ্কার রাবণ। হরণ করে নিয়ে যখন চলে যাচ্ছেন, তখন সীতা দেবী চিৎকার করছেন, রাম 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 বলছেন, আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, কে আছে রক্ষা করো। এই কথা যখন সীতা দেবী বলছেন, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো যখন বলছেন, তখন জটায়ু পক্ষী এই যখন বনের মধ্যে দিয়ে যখন আকাশে উড়ে যাচ্ছেন, তার সেই পুষ্প রথে আকাশে উড়ে যাচ্ছেন, যখন নিজের গতিতে চলে যে রথ, সেই রথে যখন রাবণ, তার আগে রাম লক্ষণ তো ওই সেই স্বর্ণ হরিণ মাতৃ গিয়েছে, ও কথা বলতে গেলে অনেক কথা তার কম। এখন রাম লক্ষণ ছিলেন না, সেই অবসরে সেই লঙ্কা রাবণ হরণ করে নিলেন সীতা দেবীকে। সীতা দেবীকে যখন নিয়ে যখন শূন্য পথে মার্গে যাচ্ছেন, তখন ওই জটায়ু পক্ষী ওই দশরথ পিতা, রামচন্দ্রের পিতা দশরথের সখা ছিলেন, বন্ধু ছিলেন। ওই জটায়ু পক্ষী বৃদ্ধ হয়ে গেছেন, তখন শুনতে পায় এবং দেখতে পায় লঙ্কা রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। তখন এই জটায়ু পক্ষী উড়ে তখন উপরে উঠলেন, আয় দুষ্ট রাবণ, দাঁড়াও, তুই জানিস তুই কার বনিতাকে নিয়েছিস? এই যে সীতা, জনকনন্দিনী সীতা, দশরথ পুত্রবধূ, শ্রীরাম বনিতা। শ্রীরাম ঘর দিকে নিয়ে যাচ্ছে, সাথে স্পর্ধা তোর পাষাণ্ড রাক্ষস দানব, আজকে সীতাকে নিয়ে যাচ্ছে আমি জটায়ু বেঁচে থাকতে। এই বলে জটায়ু পক্ষে তখন মহাযুদ্ধ শুরু করলেন আকাশ মন্ডল। যখন মহাযুদ্ধ শুরু করলেন, মা সীতা তোমার ভয় নাই, আমি এই মুহূর্তে লঙ্কা রাবণকে হত্যা করে তোমাকে উদ্ধার করব। একটা পক্ষী, সেই মহারাবণ, ত্রিলোকজয়ী রাবণের সঙ্গে যুদ্ধ করা সম্ভব কি? তাও যুদ্ধ করেছে। তখন রাবণ বলছে, ও জটায়ু, এত ক্ষমতা ধরো তুমি? এই বলে রাবণ তখন সেই মহা খড়গ ছিল, যে খড়গ উঁচু করলে স্বর্গ মর্ত পাতাল কাঁপতো, সেই খড়গ ঘাত করলেন, সে পক্ষীর ডানা কেটে দিলে পক্ষী আর উঠতে না পেরে পক্ষী ভুল ইন্দ্রিয়ে পড়ে গেলেন। আর রাম রাম করে না। এখন রাম লক্ষণ উঠে এসে দেখেন যে সীতা নেই। লক্ষণ কিন্তু গন্ডি দিয়ে গেলেন, মা সীতা তুমি যখন গন্ডির বাইরে যেন যাবে না, তাকে লক্ষণ গন্ডি বলা হয়। আমরা যখন কারো কোনো উপরি ভাব আছে, তখন আমি লক্ষণ গন্ডিতে আমরা তখন তাকে ঝাড়িয়ে দিই। লক্ষণ গন্ডি মহাগন্ডি, যে গন্ডি ত্রিজগতে কেউ কাটতে পারে না, সেই গন্ডি লক্ষণ দিয়েছিলেন। তাই রাবণের গন্ডির মধ্যে ঢুকতে পারেন নাই। সীতা দেবী ইচ্ছা করে গন্ডির মধ্যে বাইরে আসছিলেন, তাই রাবণ দিতে পারেছিলেন। তখন রাম লক্ষণ এসে দেখি সীতা নাই, তখন দুজন রামকে সীতা দেবী অন্বেষণ করতে বলে মনে ক্রন্দন করে বেড়াচ্ছেন। এমনি সময় দূরে দেখেন একটা পক্ষী, বিরাট এক পক্ষী, রক্তাক্ত দেহে রাম 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 ছুটিকে দেখেন যে একজন মহাপক্ষী রাম রাম। তখন বলছে, ও পক্ষীরাজ তুমি কে? তা বলছে, আমি জটায়ু, আমি দশরথ মহারাজ দশরথের বন্ধু আমার ছিল, আমি দশরথ বন্ধু। তা তোমার এই অবস্থায় কেন? তা বলছে, তোমরা কারা জানি না, আমার সীতাকে হরণ করে নিয়ে গেছে, জননী সীতাকে রাবণ হরণ করে নিয়েছে, সেই লঙ্কা রাবণ, সেই বিরাট সমুদ্র পার হয়ে উপরে লঙ্কা প্রীতি নিয়ে গেছে। আমি তার সঙ্গে যুদ্ধ করিয়াছি, সীতাকে উদ্ধার করতে পারেন, আমার ডানা কেটে দিয়েছে, আর আমি মৃত্যুবরণ করছি। তখন রামচন্দ্র হাজির জটায়ুকে বক্ষিল আরম্ভ করে বললেন, এ কাকা, এই আমার পিতার মিত্র তুমি? আমি সেই রামচন্দ্র, আমি পিতৃ সত্য পালনের জন্য 14 বছর বনবাসে আছি, আমার সীতাকে হরণ করে নিয়েছে, আমার সঙ্গে লক্ষণ আছে। তাই তো রাম, তুমি পুত্র মোর, ঠিক আছে রাম, আমার একটা শেষ নিবেদন শোনো, তুমি আমার না এই দেহটা সব কাজ করে অগ্নি দাহ করে দিও,
তুমি আমার পুত্র, তোমার বাবা আমার বন্ধু, তাই বন্ধু যদি তোমার পিতা হয় তাহলে তুমি আমার পুত্র, আমার পিতার কাজ তুমি করো। রামচন্দ্র বলে তথাস্তু, আমি আমার পিতার সম তোমাকে আমি দান করি। দান করে রামচন্দ্র বাড়তে কি করা যায়, ভিতরে অনেক কথা আছে। এখন এইবার রাম লক্ষ্মণ ভাবতে ভাবতে জানলেন যে লঙ্কার আগুন নিয়ে গেছে। এখন এই কথা চিন্তা করতে 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 রামচন্দ্র যাবেন, ভিতরে অনেক কথা বলতে গেলে সময় লাগবে। এখন এই জন্য এরপরে রাম লক্ষ্মণের সঙ্গে সুগ্রীব হনুমানের সঙ্গে দেখা হয়েছে। ভিতরে কিন্তু অনেক কথা বাদ দিয়েছে, অনেক একটা লম্বা কথা। এখন সুগ্রীবের সঙ্গে হনুমানের সঙ্গে দেখা হয়েছে রামচন্দ্রের কোন সৌভাগ্যের কারণে। এখন হনুমানের সঙ্গে প্রথম দেখা হয়েছে, দেখা হলে হনুমান ছদ্মবেশ ধারণ করেছে, বলছে তোমরা কারা? তা বলছে আমরা না দুজন দশরথ পুত্র রামচন্দ্র, আমি আর আমার ছোট ভাই লক্ষ্মণ। তা বলছে তোমরা বনে বনে হাঁটো কেন? তা বলছে আমার সীতা হরণ করে নিতে লঙ্কা যাবন, তাই আমরা দুই ভাই খুঁজে বেড়াচ্ছি আমার সেই সীতাকে উদ্ধার করার জন্য, লঙ্কা রাবণকে সংহার করার জন্য কোন প্রসেসে কোন বলে কোন ভাবে করা যায়, তাই বনে বনে ঘুরছি। তা বলছে দেখো না তোমরা দুজন না আমার কাছে এসে আমি একটা সন্ধান বলে দিতে পারি। তো লক্ষ্মণ বলল ও দাদা এ আবার কোন মায়া দিতে আনি, ঠিক আবার কোন মায়া ফেলে? তাই লক্ষ্মণ হনুমান বলছে না আমি মায়া করি না, আপনারা দুজন না আমার ঘাড়ে চলুন। এমন একটা জায়গায় এমন একটা মহাপুরুষ আছে যে পুরুষের সন্ধানে আপনারা সেই লঙ্কা রাবণকে মারতে পারবেন। তা বলছে ঠিক, তুমি ঠিক বলতে, আমরা ঠিক বলছি। হনুমান তখন কিন্তু একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে আসেন, হনুমানকে চিনতে পারছে না, দুজনকে ঘাড়ে দিয়ে আস্তে আস্তে দিয়ে সেই মহারাজ সুগ্রীবের পাশে আসবেন। মহারাজ সুগ্রীব বলছে এরা কারা? হনুমান তা বলছে এরা সেই রাম লক্ষ্মণ দশরথ পুত্র এরা। ও আচ্ছা ঠিক আছে, দেখি পরিচয় নেই তো। তো বলছে তোমরা দুজন মহাবিজ্ঞ মহাপণ্ডিত, কারা তোমরা? তা বলছে আমরা না রাম লক্ষ্মণ। আমরা তুমি কে? তা বলছে আমি বানর রাজ সুগ্রীব। তা বল সুগ্রীব, তা জানি না তো পরিচয়। তা বলতে তা এই আমার দুজনকে ঘাড়ে করে দিয়েছে এ কে? তা বলছে ও একটা ভক্ত, ও একটা নাম হনুমান। তাই না? হনুমান বাহ, হনুমান কেমন দেখতেছি এরকম। তারপর হনুমান তখন সুগ্রীব বলছে হনুমান তোমার নিজ মূর্তি ধারণ করো। হনুমান তখন জয় রাম বলিয়া নিজ মূর্তি বলে রামচন্দ্র বলছে কি আমার নাম কি করে জানতে? এই হনুমান, হনুমান আগে জানে যে রাম রাজে বলেছ আসছে, জন্ম নিয়েছে দশরথ পুত্রকে, চারি অংশে বিভক্ত হয়ে। এখন হনুমান বলছে এখন দুধের মধ্যে মৃত্যুতা হয়ে গেল। মৃত্যুতা হয়ে গেলে সেই সুগ্রীব বলছে আমার একটা সমস্যা আছে, আমার দাদা না আমাকে বিতাড়িত করে, আমার রাজ্য বিতাড়িত করে আমার বউটা নিয়ে গেছে, আমার স্ত্রীকে নিয়েছে, আর আমাকে বিতাড়িত করে আমি তার সঙ্গে যুদ্ধে পারি না। তা আপনি দয়া করে যদি আমার দাদাকে যদি আপনি পরাজিত করতে পারেন তাহলে আমার রাজ্য হয়, আমার স্ত্রী উদ্ধার হয়। কারণ সে পরের স্ত্রীকে হরণ করে জোর করে নিয়েছে, ওর মহাপাপ হয়েছে। আপনি ওকে জব্দ করে যদি আমাকে রাজ্য দেন তাহলে আমি এই বানর সৈন্য নিয়ে আমি কথা দিচ্ছি আপনার সীতাকে আমি সন্ধান করে দেবই দেবই দেব। যখন সুগ্রীব যখন এই প্রতিশ্রুতি দিলে রামচন্দ্র বলে দাদা আমি বালির সঙ্গে দেখা করি। এখানে অনেক কথা, তো এই বালিকে তিনি বধ করলেন। এবার সুগ্রীবের সঙ্গে মৃত্যুটা হলো। এবার এইখানে একটুখানি কথা আছে, সেই কথা বলতে এতগুলো ব্যাখ্যা করতে হচ্ছে। তারপরে সুগ্রীবকে নিয়ে এবার সেই মহাসমুদ্রের কাছে হাজির হলেন। ওই মহাসমুদ্র বাঁধ দিতে হবে, বাঁধ দিয়ে এই বানরদের সৈন্য নিয়ে, বানর সৈন্য নিয়ে রামচন্দ্র পার হয়ে ওপারে যদি যেতে পারেন, সেই শত সহস্র যোজন সেই মহাসাগর পার দিয়ে লঙ্কায় যেতে হবে। ওইখানে রাবণ অশোক কাননে সীতাকে বন্দী করে। এখন শ্রীরামচন্দ্র বললেন কে পারবে সীতাকে অন্বেষণ করে দিতে? কে পারবে? তা হনুমান বললেন হে প্রভু রামচন্দ্র, আপনি আমাকে আদেশ করবেন, আমি সীতার অন্বেষণ। সে কথা বলতে গিয়ে অনেক এখন বলছে।
এবারে ওইখানে যে ওই মহাসমুদ্রে অথল সমুদ্রে অথল ঢেউ ওরা সেদিকে রামচন্দ্র অচৈতন্য হয়েছে, যে এরকম মহাসমুদ্র পার দেওয়া আমাদের পক্ষে সম্ভব। রামচন্দ্র ক্রন্দন করছেন লক্ষণ, আর বুঝি সীতা উদ্ধার হলো না ওরে গুনে ভাই রে, আর বুঝি সীতা উদ্ধার হলো না। রামচন্দ্র ক্রন্দন দেখে লক্ষণ বলছো, রাম দাদা রাম রাজি বলেছ, তুমি তো পরমেশ্বর ভগবান, তুমি তো পূর্ণ ব্রহ্ম সনাতন, তোমার চোখে জল আসে না, জল শোভা পায় না। আমি তোমার ছোট ভাই লক্ষণ তোমাকে উপদেশ দিচ্ছি, হে রামচন্দ্র ক্রন্দন বন্ধ কর, সীতা উদ্ধার হবেই হবে। এখানে অর্ধ যোজন দূরে একজন মুনি থাকে, সেই মুনির কাছে আমরা যদি যাই তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেই মুনিবর এটি সংসার মাঝে পরম পণ্ডিত এবং পরম মনোহর এবং পরম ত্রিকাল অজ্ঞ, তিনি সবই জানেন। সেই মুনির কাছে আমাদের গেলে সব সমস্যার সমাধান। সেই মুনির নাম হচ্ছে বকুদালভ্য, সেই মুনির নাম হচ্ছে বকুদালভ্য মুনিবর। এখান থেকে অর্ধযোজন দূরে ওই মুনির বসবাস। তা আপনি মুনির কাছে আমরা চলি, মুনির কাছে আমরা পরজরে বলি, দেখি মুনি আমাদের সমস্যার সমাধান করতে পারে। সেই বকুদালভ্য মহামুনির কাছে রামচন্দ্র হাজিরে দণ্ডবাদ জানালেন। রামচন্দ্র মনুষ্য ধারণ করে আছেন তো। রামচন্দ্রের একটা সমস্যা ছিল, এক মুনি ওনাকে অভিশাপ দিয়েছিলেন, হে রামচন্দ্র তোমাকে পূর্ণ ব্রহ্ম সনাতন যদি কেউ বলে দেয়, তুমি তৎক্ষণাৎ তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন হবে, তুমি নারায়ণ হবে। আর যেই তোমার মনে যেই থাকবে না সেই তুমি ভক্ত হয়ে থাকবে, তুমি নারায়ণ হতে পারবে না। যেই বলে তুমি তো নারায়ণ, তুমি তো শঙ্খ চক্র গদা পদ্ম বনমালা ধারণ না দাঁড়ি নারায়ণ হবে। আচ্ছা, যেই তোমার মনতে বেঁচে যাবে কিছু সময় পরে, তখন তুমি সাধারণ হয়ে যাবে। সেই ভাব রামচন্দ্রের মধ্যে আছে। সেই মহামুনির কাছে রামচন্দ্র হাজির হলেন, বকুদালভ্য সেই মহামুনির কাছে হাজিরই বলে, এই মুনি বলে, আমি দশরথ পুত্র রামচন্দ্র অনেক আশা নিয়ে আপনার কাছে আসি। তা বলছে বলুন। হে রাম রাজে বলেছেন, কি জন্য আসি এত দুই ভ্রাতা মোর কাছে, কি জন্য আসি এত বলো। তা বলছে মহামুনি বল, লঙ্কা রাবণ হরণ করিয়াছে মোর সীতাকে, তাই আমি সীতাকে উদ্ধার করবো, লঙ্কা রাবণের উপযুক্ত শাস্তি বিধান করবো, এবং এই যে মহাসমুদ্র পাড়ি দিব, মহাসমুদ্রের উপর দিয়ে আমি আমার সেনা সৈন্য নিয়ে আমি যাতায়াত করবো, এই জন্য আমি আসিয়াছি। এই মহামুনি বল, মনোবাসনা পূর্ণ করুন এই বকুদালভ্য মহামুনি। তা বলছেন তথাস্তু, আপনি শান্ত হন। এই মহারাজ, এই রামচন্দ্র রাজি বলেছেন শান্ত হন, শ্রবণ করুন। আপনাকে একটা ব্রত করতে হইবে। কোন ব্রত? এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে একটা একাদশী আছে, সেই একাদশী বিজয় নামে অভিহিত। এই বিজয় নামে একাদশী যদি আপনি করতে পারেন, তাহলে আপনি সর্বোচ্চ জয়ী হয়ে যাবেন। রাবণকে অক্লাশ হত্যা করতে পারবেন, তার সব অংশে নিধন করে আপনি জানকীকে উদ্ধার করতে পারবেন, এবং এই মহাসমুদ্র পাড়ি দিয়ে আপনি বানর সৈন্য নিয়ে আপনি হাজির হতে পারবেন, এবং যশ কীর্তি জগৎ মাঝে আপনার রইবে। আমি বকুদালভ্য মহামুনি আপনাকে জানাইতেছি। তখন বলে, ঠিক আছে, কেমন ভাবে ব্রত করতে হয়? তা বললো, একটা মাটির একটা ঘট স্থাপন করিতে হইবে। সেই ব্রত করতে ঘটে স্থাপন করিয়া ওই ঘটের উপর একটা নারায়ণ মূর্তি স্থাপন করিতে হইবে, এবং ওই নারায়ণ মূর্তি ওই ঘটের উপরে বসে থাকবে। এবার ঘটকে চন্দন আদি দিয়ে, এবং ওই ঘটটাকে চন্দন এবং সিন্দুর আদি দিয়ে, তাকে চন্দন আদি ফোঁটা দিয়ে, সিন্দুর ফোঁটা, চন্দনের ফোঁটা দিয়ে ওর উপরে একটা অম্রপত্র দিতে হবে। দিয়ে তার উপরে একটা ওই যে নারকেল আছে না, একটা নারকেল মানে একটা ডাব দিতে হইবে। দিয়ে ওইকে সাধন
পূজা অর্জন করতে হইবে। সেখানে নৌমপূর্ণ দেবায় গৌপূর্ণ হিতৈষম জগদ্ধিতৈ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ এ কথা বলে পূজা করতে হইবে। তাহলে ওই পূজা যখন সম্পূর্ণ হইবে তখন এই ঘরটাকে বিসর্জন দিতে হইবে এবং ওই যে একটা নারায়ণ মূর্তি ওটা ব্রাহ্মণকে দান করিতে হইবে। ওই গুণে, ওই ব্রতের গুণে এই আগামী ফাল্গুন মাসে যে কৃষ্ণপক্ষে আছে ওই কৃষ্ণপক্ষে এই ব্রত করিবে এবং সারা নিশি জাগরণ করবে আর ভাগবত কথা শ্রবণ কীর্তন করবে। তাহলে অক্লাসে আপনি মহাসমুদ্রে পাড়ি দিতে পারবেন। এই সমুদ্রের সাক্ষাৎ মূর্তি ধারণ করিয়া আপনার এই বন্ধন স্বীকার করিবে। আমি বরকদালব্য মহামুনিবর আমার সারা জীবনের সাধন দিয়ে আপনাকে এই উপদেশ দিচ্ছি, হে রামচন্দ্র আপনি এটা যদি করতে পারেন তাই এই সমুদ্র করজোড়ে আপনার সম্মুখে আসবে। আর সেই লঙ্কার রাবণ, সেই মহা ত্রিলোক বিজয়ী সেই মহা রাবণকে আপনি হত্যা করতে পারবেন। সব অংশে নিধন করিয়া সেই জানকী সীতা মাতাকে উদ্ধার করতে পারবেন এবং জগতের যত কীর্তি আপনার বহুত হইবে। তাই আজকে শ্রীরামচন্দ্র সেই মহামুনির সেই আদেশ মোতাবেক তাহা করিয়াছিলেন, যার ফলে শ্রীরামচন্দ্র লঙ্কা রাবণকে ত্রিলোক বিজয়ী রাবণ হত্যা করতে পারিয়াছিলেন। আজ এই যে মহাব্রত, এই ব্রত শ্রী ব্রহ্মা নিজ মুখে নারদের কাছে ব্যক্ত করিয়াছিলেন। আর আমার প্রভু অনাদি গোবিন্দ এই কথা যুধিষ্ঠিরের সঙ্গে বর্ণনা করছেন। আপনারা যা শ্রবণ করলেন এটাই এখানে বিস্তারিত লেখা আছে। আমি যা বললাম আমার মুখের কোনো কথা বলি নাই, এটাই শাস্ত্রের কথা বলি, এটাই শাস্ত্রের কথা বলি আছি। তাহলে এই সেই মহাপতিত পাবনী সেই বিজয়া একাদশী, এই বিজয়া একাদশী করলে সবার বিজয়